হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম ইংরেজির আরেকটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন, আপনাদের খুব বেশি সময় নেই, তো চলুন আমরা ইংরেজি প্র্যাকটিস করি প্রিপোজিশন থেকে। বিগত সালের প্রশ্ন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা আমরা রুলগুলা এবং প্রিপোজিশন শেখার ট্রিকগুলা এই লেসন থেকে জেনে নেই। তো আপনাদেরকে প্রিপোজিশনের এপিসোড 10-এ স্বাগতম। তো প্রথমে আমরা জেনে নিব কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমার 9 নম্বর এপিসোডে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল কনফিউজিং। আমি আরও কিছু কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড করেছি। তো কেয়ার অফ, আমরা জানি যে এরকম কিছু শব্দ আসে, কেয়ারফুল আর কেয়ার। দেখেন, কেয়ারের সাথে অনেকগুলা ওয়ার্ড হয়, কখন আমরা অ্যাবাউট বসাবো, কখন ফর বসাবো, কখন অফ বসাবো, আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাই। তো আপনি যখন মিনিংটা বুঝবেন, তখন অর্থ অনুযায়ী আপনাকে এই প্রিপোজিশনের ব্যবহারটা করতে হবে। যেমন কেয়ার অফ মানে যত্ন নেয়া, তারপরে কেয়ারফুল অফ মানে যত্ন নেয়া, আবার কেয়ার ফর যত্নবান। তাহলে যত্ন নেয়া আর যত্নবান, এখানে কিন্তু অর্থের ভিন্নতা রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কেয়ার অ্যাবাউট মানে হচ্ছে যত্নবান, কোনো বিষয়ে যত্নবান, কেয়ার অ্যাবাউট। কেয়ার ফর মানে হচ্ছে কোনো কিছুরকে যত্ন করা। ওকে, কেয়ার অফ মানে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যত্ন নেয়া বা। আচ্ছা, তারপরে আছে কমেন্টস অন মানে শুরু করা, আর কমেন্ট অন মানে হচ্ছে মন্তব্য করা। ঠিক আছে, অনেক সময় আমরা এই দুইটার মধ্যে কনফিউশনে পড়ে যাই। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া, আর কনসিস্ট উইথ মানে হচ্ছে গঠিত হওয়া। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার। তো এখানে কনসিস্ট উইথ কখন হয় সেটা আপনারা দেখে নেবেন প্রয়োজনে। তারপরে কাউন্ট ফর, কখনো কখনো কাউন্টের সাথে অন হয়, কাউন্টের সাথে ফর হয়। তো কাউন্ট অন মানে হচ্ছে নির্ভর করা, রিলে বা ডিপেন্ড, আর কাউন্ট ফর হচ্ছে গণ্য করা। তারপরে এখানে আছে কনফিডেন্ট টু মানে হচ্ছে আবদ্ধ। কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ, অর্থাৎ রুগী হসপিটালে আবদ্ধ। আর কনফাইন্ড ইন হচ্ছে কক্ষে আবদ্ধ বিশাল পরিসরে। আর হচ্ছে কনফাইন্ড টু হচ্ছে শয্যায় আবদ্ধ, অর্থাৎ সে শোয়া থেকে উঠতে পারে না। কক্ষ আর শয্যা ভিন্নতা রয়েছে কিন্তু। ডিল উইথ ব্যবহার করা, ডিল ইন ব্যবসা করা। এরপরে ডাই শব্দটার সাথে দেখতে পাচ্ছেন যে ডাই ফ্রম মারা যাওয়া, প্রতিক্রিয়া বুঝাইতে। তারপর ডাই বাই বলতে এখানে বিষ খেয়ে মারা যাওয়া বা বিষ দিয়ে মারা যাওয়া। ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। ডাই ইন হচ্ছে শান্তিতে মারা যাওয়া। ডাই ইন জেনারেলে মৃত্যুবরণ করা, ডাই ইন। যাই হোক, তারপর আছে ডিফারেন্স বিটুইন পার্থক্য, আর হচ্ছে ডিফারেন্ট ফ্রম হচ্ছে পৃথক। ঠিক আছে, পার্থক্য আর পৃথক। যাই হোক, তারপর এঙ্গেজড ইন নিযুক্ত, তো কাজে নিযুক্ত। আর এঙ্গেজড টু এটা হচ্ছে বাগদত্ত। ঠিক আছে, আর এঙ্গেজড উইথ হচ্ছে কোনো ব্যক্তিকে নিযুক্ত করা। এরপর আছে ফিল ফর সহানুভূতি। যাই হোক, ফ্লাইট আউট বিতর্ক করা। এসেনশিয়াল ফর মানে গুরুত্ব, এসেনশিয়াল টু মানে গুরুত্ব। এসেনশিয়াল ফর হচ্ছে কোনো কিছুর প্রতি গুরুত্ব, এসেনশিয়াল টু হচ্ছে কোনো ব্যক্তি এই জাতীয় কিছুর প্রতি গুরুত্ব। যাই হোক, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, আবার গুড ফর মানে হচ্ছে চিরতরে। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। এখন আমরা বিগত সালে কিছু প্রশ্ন সলভ করব। আপনাদের বুঝার স্বার্থে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। তো এখানে আগে বলেছি যে প্রিপোজিশন শিখতে হলে আমরা অবশ্যই কিছু ট্রিক্স অবলম্বন করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখে নিব, ফ্রেজাল ভার্বগুলো আমরা শিখে নিব, দেন আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। যেমন এখানে আছে মিনিস্টার অ্যারাইভড। তো আমরা জানি যে অ্যারাইভডের সাথে অ্যাট হয়, অ্যারাইভড অ্যাট।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে অথবা পরের ওয়ার্ডকে ফলো করেই প্রিপোজিশন বসে। তাহলে অ্যারাইভডের সাথে আমাদের হবে অ্যারাইভড অ্যাট। ওকে, তারপর হচ্ছে ওয়ান শুড বি অ্যাশেমড অফ, অ্যাশেমডের সাথে অফ বসে। হ্যাঁ, কেউ তার কাজের জন্য, মিসকন্ডাক্টের জন্য ওয়ান শুড বি অ্যাশেমড ওয়ান্স মিসকন্ডাক্ট, তার খারাপ আচরণের জন্য সে লজ্জিত হওয়া উচিত। তাহলে অ্যাশেমডের সাথে আমরা কি লিখব? অফ লিখব। ওকে, তারপরে রয়েছে আই এম অ্যাশেমড হিজ কন্ডাক্ট। এখন আই এম অ্যাশেমড, এখানে কিন্তু আবার অফ হবে না, এখানে হবে কিন্তু ফর। আই এম অ্যাশেমড ফর হিজ কন্ডাক্ট, মিসকন্ডাক্ট। দেখেন একই ওয়ার্ড, কখনো অ্যাশেমড অফ হয়, কখনো অ্যাশেমড ফর হয়। এরপরে রয়েছে ম্যান অ্যাসপায়ার্স রিচেস। তাহলে অ্যাসপায়ার্স মানে হচ্ছে ম্যান রানস আফটার রিচেস। তো অনেক সময় সমার্থক শব্দ ব্যবহার করে আমাদেরকে কনফিউশনে ফেলে যায়। হি হ্যাজ অ্যাজিউড মি সেফটি। এখানে অ্যাজিউডের সাথে আমরা অফ লিখব, অ্যাসিউড অফ সেফটি। তারপর আছে হি ওয়াজ অ্যাস্টনিশড মাই করেজ, তাহলে আমরা এখানে কি লিখব? অ্যাস্টনিশড টু। আবার কখনো কখনো অ্যাস্টনিশডের সাথে আমরা উইথ লিখতে পারি, বাট এখানে অ্যাস্টনিশডের সাথে টু হবে। ওকে, দেন যে প্রশ্নগুলো সলভ করতেছি এগুলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তো আমার এখানে 100টা প্রিপোজিশন রয়েছে প্রায়। তো আশা করি প্রিপোজিশনের এই 4টা লেসন দেখলে এবং ফ্রেজাল ভার্বের একটা রয়েছে, টোটাল এই 5টা লেসন দেখলে প্রিপোজিশন নিয়ে যে কনফিউশন, সন্দেহ বা সংশয় আর থাকবে না, আর এই প্রশ্নগুলো থেকে 100% কমন আসবে। স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ দেয়ার লেসন। তো আমরা কি করি? অ্যাটেন্টিভের সাথে অবশ্যই টু হয়, অ্যাটেন্টিভ টু। ওকে, দেন আমাদের কি রয়েছে? আই এম নট ব্যাড টেনিস। তো এখানে দক্ষতা বুঝাইছে, ঠিক আছে? ব্যাড অ্যাট, হ্যাঁ, গুড অ্যাট, ব্যাড অ্যাট, এগুলো দক্ষতা বোঝায়। ব্যাড অ্যাট, আমি টেনিসে খারাপ নই। ওকে, তারপরে হি ইজ ব্যান্ট গোয়িং টু মিটিং। এখানে বলছে ব্যান্টের সাথে আমরা কি লিখব? ব্যান্ট অন। হি ইজ ব্যান্ট গোয়িং টু, মানে সে সিদ্ধান্ত নিয়েছে মিটিংয়ে যাবে। ওকে, তারপরে যেটা আছে হি ওয়াজ ব্লিজড আ সন, শি ওয়াজ ব্লিজড আ সন। তাহলে ব্লিজডের সাথে কিন্তু উইথ হয়, ব্লিজড উইথ, ঠিক আছে? ব্লিজড উইথ। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ঘুরে ফিরে কিন্তু কমন, বাই, ফর, ফ্রম, অফ, টু, এই প্রিপোজিশনগুলো আসে ঘুরে ফিরে। 5-7টা প্রিপোজিশন আসে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, নিচের কোনটা কারেক্ট, প্রিপোজিশন নিয়ে কোনটা কারেক্ট। তো আমরা এখানে করিম ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। তারপরে ব্লাইন্ড অ্যাবাউট, তো ব্লাইন্ড অ্যাবাউট হয় না, ব্লাইন্ড ফর হিজ সনস ফল্ট, এটা হবে না, ব্লাইন্ড অফ হিজ সনস ফল্ট। তো এখানে আমরা কারেক্টটা ধরবো সি নাম্বারটা, ব্লাইন্ড টু হিজ সনস। হয়তো কনফিউশন আমরা পড়ে যাই যে অনেক সময় আমরা চিন্তা করি যে ব্লাইন্ডের সাথে অফ হয়, তো ব্লাইন্ডের সাথে অফও হয়, ব্লাইন্ডের সাথে টুও হয়, বাট এখানে টু হবে। ইউ শুড নট ব্লাশ সেম অ্যাট ইউর মিস্টেকস। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমাদের কারেক্ট কোনটা হবে? এখানে হচ্ছে ব্লাশ, শুড নট ব্লাশ আপন সেম অ্যাট ইউর ওন মিস্টেক, ঠিক আছে? এখানে ব্লাশের সাথে দুইটা শব্দ হয়, ব্লাশ উইথ হতে পারে, ব্লাশ আপন হতে পারে। আবার কখনো কখনো ব্লাশ উইথও হয়, এখানে উইথ লিখলেও কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে? আপনটা আমি বাদ দিয়ে দিলাম। যাই হোক, তারপরে হি ব্রোক দ্য জগ। তো ব্রোক কোনো কিছু ভেঙে ফেলা, এটা টুকরো টুকরো করে ফেলা, ঠিক আছে? পানিকে বরফ করে ফেলা বা বরফকে পানি করে ফেলা, গ্লাসকে টুকরো টুকরো করে ফেলা, এখানে ইনটু হবে। ওকে, তারপর আছে ডোন্ট ব্রোড সো মাচ ইউর মিসপারসন। তাহলে ব্রোড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার সাথে অন হয়। যাই হোক, তারপর আছে দিস হাউস ইজ বিল্ট স্টোন।
এই হাউসটা স্টোন দিয়ে বানিয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে আমরা কি করব, কিভাবে করব, যেহেতু এখানে বিল্ট বাই স্টোন, তো আমরা হয়তো চিন্তা করি যে এটা যেহেতু প্যাসিভে আছে বিল্ট বাই স্টোন হবে, না অ্যাকচুয়ালি বাক্যটা এরকম না। তো এটা হচ্ছে কি বিল্ট, আমরা বিল্ট অফ স্টোন, দ্য হাউস ইজ বিল্ট অফ স্টোন, অফ হতে পারে অথবা এখানে আমরা উইথ দিতে পারি, বিল্ট উইথ স্টোন। হি ওয়াজ কনভিন্সড মাই অনেস্টি, এখানে কনভিন্সড এর সাথে অফ হয়, কনভিন্সড অফ। তারপর হচ্ছে রিমি ওয়াজ ডিবেয়ার্ড অ্যাফেয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন। এখানে হচ্ছে ডিবেয়ার্ড মানে হচ্ছে বঞ্চিত হওয়া, ঠিক আছে। তাহলে আমরা ডিবেয়ার্ড ডিফ্রাইভের সাথে যেমন ফ্রম হয়, ডিবেয়ার্ডের সাথেও ফ্রম হবে, ডিবেয়ার্ড ফ্রম, ডিফ্রাইভ ফ্রম। তো আই ডিপেন্ড হিজ ওয়ার্ড, তো আমরা জানি যে এখানে ডিপেন্ডের সাথে আমরা আই ডিপেন্ড অন লিখতে পারি অথবা আই ডিপেন্ড আপন লিখতে পারি। আই ডিপেন্ড অন হিজ ওয়ার্ড অথবা আই ডিপেন্ড আপন হিজ ওয়ার্ড। ওকে, তারপরে কি রয়েছে এখানে, আই হ্যাভ নো ডিজায়ার রিচেস, ঠিক আছে। তো ডিজায়ারের সাথে আমরা কি লিখি, ফর লিখি, ডিজায়ার ফর রিচেস। আই হ্যাভ নো ডিজায়ার ফর রিচেস, সম্পদের জন্য আমি কি নই, উৎসুকী নই। তারপরে হি ডেসপায়ার সাকসেস, হি ডেসপায়ার কি উইথ সাকসেস, ডেসপায়ার উইথ সাকসেস। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল, তো অনেক সময় এরকম সমর্থক শব্দ থাকবে। স্মোকিং ইজ, আমরা শিখেছি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে ডেট্রিমেন্টাল আর ইনজুরিয়াস এক কথা, এখানে আমরা টু লিখব। তারপরে কি রয়েছে, কোনটি শুদ্ধ, তো এখানে আই ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ নাকি আই ইনফর্ম দ্য পুলিশ টু দ্য ম্যাটার। দেখুন এখানে কিন্তু কনফিউশন আছে। আই ইনফর্ম দ্য ম্যাটার আমি টু দ্য পুলিশ, আই ইনফর্ম দ্য পুলিশ আমি পুলিশকে ইনফর্ম করেছি বিষয়টা, আমি পুলিশকে ইনফর্ম করেছি বিষয়টা, নাকি আমি বিষয়টাকে পুলিশ ইনফর্ম করেছি, বিষয়টা অন্যরকম। তো এই বিটা কারেক্ট হবে, ঠিক আছে। তারপরে আছে হি ইজ ইনোসেন্ট দ্য চার্জ, হি ইজ ইনোসেন্ট দ্য চার্জ, তাহলে এখানে ইনোসেন্টের সাথে আমরা প্রিপোজিশন লিখবো অফ, কখনো কখনো যদি উইথ হয়, বাট এখানে কিন্তু উইথ হবে না। তারপর দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি, ইনকোয়ারি দ্য কেস, তাহলে এখানে ইনকোয়ারি হচ্ছে খুব তন্ন তন্ন করে খোঁজা, ঠিক আছে, ইনকোয়ারি করা, প্রত্যেক স্টেপ বাই স্টেপ ইনকোয়ারি করা, যার কারণে আমাদের ইনটু লিখতে হবে। এরপর মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট মিউজিক, মিউজিকের প্রতি সে কোনো কি নয়, ইন্টারেস্ট নয়, তাহলে আমরা ইন্টারেস্ট ইন কথাটা লিখতে পারি, ইন্টারেস্টের সাথে ইন বসে। এরপরে যেটা রয়েছে হি হ্যাজ নো ইন্টারেস্ট ম্যাথমেটিক্স, তাহলে কিছুক্ষণ আগে আমরা তো বলছি যে ইন্টারেস্টের সাথে ইন বসে, এখানেও সেম ইন্টারেস্ট ইন। তো আজকে পর্যন্ত লেসনটা যদি হেল্পফুল হয়, চ্যানেলটা যদি হেল্পফুল হয়, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের প্রত্যাশা করছি। ওকে, পরবর্তী কন্টেন্টে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।